প্রেগনেন্ট হয়ে পড়লে তো লেখাপড়া চালানোটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা অন্ততপক্ষে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপর তো বিয়ে করতে পারি। তো প্রিয় দর্শক, বোনটি প্রশ্ন করছেন যে একটি ছেলে কেরিয়ার হওয়ার পর, মানে তাদের নিজের পায়ে দাঁড় হওয়ার পর তারা বিয়ে করে, কিন্তু একটি মেয়ে তাদের পড়তে পড়তে তাদের বিয়ে দেওয়া হয়, মানে তাদের মেয়েদের কেরিয়ার না হওয়ার কারণেও তাদের বিয়ে দেওয়া হয় জলদি। তো এই নিয়ে খুবই সুন্দর জবাব দিয়েছেন সেই বোনটিকে আমাদের সবার প্রিয় ডাক্তার জাকির নায়েক। তো আপনারা যদি ডাক্তার জাকির নায়েককে ভালোবাসে কিন্তু অবশ্যই আমাদের আল্লাহ রাস্তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই চ্যানেলটি শুধু ইসলাম প্রচারে ভাবে বানানো হয়েছে। আপনি যদি ইসলাম ধর্ম সত্যি ভালোবাসে থাকেন তো অবশ্যই আমাদের আল্লাহ রাস্তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুনে নিই সবার প্রিয় ডাক্তার জাকির নায়েক সেই বোনটিকে কি বললেন। একটু আগে ভাই বললেন যে ছেলেদের ক্যারিয়ার নিয়ে সমস্যা হয়, তাহলে আমরা কি আমাদের ক্যারিয়ার ছেড়ে দেব? মানে প্রেগনেন্ট হয়ে পড়লে তো লেখাপড়া চালানোটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা অন্ততপক্ষে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপর তো বিয়ে করতে পারি। বোন প্রশ্ন করলেন যে ক্যারিয়ারের ব্যাপারে কি হবে। বিয়ে করলে গ্র্যাজুয়েশন আর ক্যারিয়ার নিয়ে সমস্যা হতে পারে, ক্যারিয়ার নষ্ট হয়ে গেলে তখন কি হবে? বোন, এই ক্যারিয়ারের সংজ্ঞাটা কি? ক্যারিয়ার বলতে কি বোঝেন? ক্যারিয়ারের সংজ্ঞা কি হবে? অন্ততপক্ষে লেখাপড়াটা শেষ করা। আমি জিজ্ঞেস করছি ক্যারিয়ারের সংজ্ঞাটা কি? আমি আসলে সংজ্ঞাটা জানি না। ক্যারিয়ার বলতে আপনি কি বোঝেন? কমপক্ষে গ্র্যাজুয়েশন পর্যন্ত লেখাপড়া করা, চাকরি করা। সেটা শিক্ষা। ক্যারিয়ার বলতে কি বোঝেন আপনি সেটা জিজ্ঞেস করছেন। চাকরি পাওয়া। তাহলে ক্যারিয়ার মানে চাকরি পাওয়া? না না না, লেখাপড়া শেখা যাতে করে চাকরি করা যেতে পারে। সেটা লেখাপড়া। চাকরি না ক্যারিয়ারের কথা বলছেন? আমি লেখাপড়ার কথা বলছি যাতে চাকরি পাওয়া যায়। আচ্ছা, মানে আমি যদি ইসলামিক কাজ করতে চাই তাহলে তো আমাকে কিছুটা জানতে হবে, তাই লেখাপড়া জানা দরকার। ভালো, আপনি যদি চাকরির জন্য লেখাপড়া করতে চান সেটার কোনো প্রয়োজন নেই। তার কারণ ইসলাম ধর্ম অনুযায়ী, কথাটা আগেও বলেছি, ইসলামে অর্থনৈতিক দায়িত্ব থাকে পুরুষদের উপরে। একজন মহিলাকে থাকা খাওয়া পড়া নিয়ে চিন্তা করতে হবে না, সে আর্থিকভাবে সিকিউরড। বিয়ে হওয়ার আগে দায়িত্ব থাকে তার বাবা এবং ভাইয়ের, বিয়ের পরে দায়িত্ব থাকে তার স্বামীর আর ছেলের, তারাই যাবতীয় খরচ বহন করে থাকে। তাহলে লেখাপড়া করে চাকরি সেটা ভুলে যান। তার মানে এই না যে মেয়েরা লেখাপড়া করবে না, কারণ ভালো মা হতে গেলে শিক্ষার প্রয়োজন আছে। লেখাপড়া শিখলে ভালো করতে পারবেন ইসলাম অথবা দাওয়ার ক্ষেত্রে। তবে যে কথা বলেছি, একজন মানুষ গ্র্যাজুয়েট হতে পারে 22-23 বছরে, এটা আগেও বলেছি। কেউ যদি 18-19-এ বিয়ে করতে চায় কেউ তাকে বাধা দেবে না, তবে 20 থেকে 25-এর ভেতরে বিয়ে করা উচিত। তার আগেই গ্র্যাজুয়েশন শেষ করে ফেলতে পারবেন 22-23 বছরে। আমি বলবো না বাদ দেন, তবে পোস্ট গ্র্যাজুয়েশনের সমস্যা হতে পারে। হয়তো আপনি পোস্ট গ্র্যাজুয়েশন করবেন 22 বছরে বা 23 বছরে। পোস্ট গ্র্যাজুয়েশন আপনি বিয়ের পরেও করতে পারেন। প্রেগন্যান্ট হয়ে গেলে পরের বছরে কমপ্লিট করেন, সমস্যা কোথায়? আপনি তো আর চাকরি করতে যাবেন না। পুরুষের ক্ষেত্রে মানছে 1 বছর বাদ গেলে 1 বছর বেতন বাদ। মহিলাদের ক্ষেত্রে 1 বছরের জায়গায় 2 বছর লাগতে পারে। 2 বছরের কোর্সে প্রেগন্যান্ট হলে 3 বছর বা 4 বছরে কমপ্লিট করতে পারেন। করেসপন্ডেন্স কোর্স নিতে পারেন, তা তো সমস্যা নেই। তাহলে বিয়ে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। আপনি যে কথা বললেন গ্র্যাজুয়েশন, সেটা সহজেই করে ফেলা যায় 22-23 বছরের মধ্যে। এরপর যদি ক্যারিয়ারের কথা বলতে হয়, হ্যাঁ, কিছু মহিলা আছে যারা মডেলিং করতে চায়, ডান্সিং করতে চায়, তাদের ক্ষেত্রে বিয়েটা অবশ্যই একটা বাধা। এই ধরনের ক্যারিয়ারগুলো হারাম। মডেলিং, ডান্সিং, এয়ার হোস্টেস, এখানে মহিলাদের শরীরের প্রদর্শনী করা হয়। আর ইসলামের দৃষ্টিতে দেখলে একজন মহিলা আর্থিকভাবে সিকিউরড। তাহলে লেখাপড়া একটা মেয়ের বিয়ের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না, বাধা হবে না। এরপরে করতে পারেন পোস্ট গ্র্যাজুয়েশন, পিএইচডি। 40 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করতে পারেন, কোনো সমস্যা নেই। তার মানে 40 বছর পর্যন্ত বিয়ে করবেন না? তাই আমার মতে বিয়ের কারণে লেখাপড়ায় কোনো সমস্যা হয় না, হোক সে ছেলে বা মেয়ে। ক্যারিয়ারও সমস্যা করে না। আমার মতে যদি তাড়াতাড়ি বিয়ে করেন সেটাই ভালো। এতে করে জীবনটাকে আরও উপভোগ করতে পারবেন, আরও বেশি করে সওয়াব পাবেন। আপনার অর্ধেক দিন আগেই কমপ্লিট ছিল, আরও অর্ধেক দিন কমপ্লিট করলে আরও সওয়াব পাবেন। আপনি বলছেন বাকি অর্ধেক দিন কমপ্লিট করবেন 30 বছর বয়সে, 20 বছরে করলেন না কেন? তাহলে চিন্তা করেন, আপনি যদি আগে বিয়ে করেন তাহলে সওয়াব আরও বেশি করে পেতে পারেন আগেই। আপনি তো জানেন না কতদিন বেঁচে থাকবেন, সেটা তো 25 বছর বয়স পর্যন্ত হতে পারে। সেজন্য সামর্থ্য থাকলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলাই ভালো হবে, তাতে করে ইসলামের কাছাকাছি থাকতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।
মাশাআল্লাহ, খুবই সুন্দর জবাব দিলেন সেই বোনটিকে। প্রিয় ডক্টর জাকির নায়েক। তো আপনার যদি ইসলাম ধর্মকে একটু ভালোবাসে থাকেন তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলটি শুধু ইসলাম ধর্ম প্রচার করার জন্য বানানো হয়েছে। তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, আমাদের মা আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।